ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ঘরে হজ করা তাদের জন্য ফরজ করা হয়েছে। এই হজ স্বাধীন সামর্থ্যবান নারী পুরুষ এদের উপরে এই হজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই হজ সামর্থ্যবান বলতে সামর্থ্য কাদেরকে বোঝানো হয়েছে? শুধু আর্থিকভাবে সামর্থ্য থাকলে হবে না। আর্থিকভাবে টাকা পয়সা ধন দৌলতের পাশাপাশি তাকে শারীরিকভাবে সামর্থ্যবান হতে হবে, অর্থাৎ তাকে তার শরীরে শক্তি থাকতে হবে। হজ করতে গিয়া হজের যত হুকুম আহকামগুলি রয়েছে সমস্ত হুকুম আহকামগুলি সঠিক যদি মানতে পারে, সঠিকভাবে যদি আমল করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তাহলে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হজ নবম হিজরিতে সূরাতুল আলে ইমরানের ৯৭ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের ঘোষণা দিয়েছেন। এই হজ যখন ফরজ ঘোষণা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হজকে আমি ফরজ করে দিয়েছি। এরপরে আল্লাহর আদেশ পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সম্মানিত সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাকামাল আকরাউ ইবনে হাবিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজ করা ফরজ করে দিয়েছেন। তোমাদের জন্য হজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। হযরত আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আদবের সহিত সম্মানের সহিত নবীর দরবারে আরজ করলেন, দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লাউ কুনতু হা নাম, ইয়া রাসূলুল্লাহ, যে হজের কথা বললেন এই হজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, এই হজটাকে আমরা প্রতি বছরই করব কিনা? প্রতি বছরই কি ফরজ? প্রতি বছরই কি এই হজ আমাদের উপরে ফরজ? সাহাবায়ে কেরাম ফায়সালা করে নিচ্ছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে সকলের জন্য বুঝতে সহজ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন জানানোর জন্য যে কিয়ামত পর্যন্ত যত উম্মতের আসবে তারা তো জানবে না, তারা তো বুঝবে না, সুতরাং আমরা প্রশ্ন করি। রাসূল পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হজ কি প্রতি বছর ফরজ কিনা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল পাক বললেন, লাউ কুনতু হা নাম, আমি যদি তোমার এই কথার উত্তরে আমি শুধু হ্যাঁ বলে দিই, তাহলে কিয়ামত পর্যন্ত সকলের জন্য হজ করা প্রতি বছর ফরজ হয়ে যাবে। নবী শুধু একবারে হ্যাঁ বললেই প্রতি বছর ফরজ হয়ে যাবে। লাওয়াজাবাত ফরজ হয়ে যাবে, ওয়ালাউ ওয়াজাবাত, আর যদি এটা প্রতি বছর ফরজ হয়ে যায়, লাম তা'মালু বিহা লাম
তাসতাতিউল হাজ্জ মাররা, আর যদি এটা প্রতি বছর ফরজ হয়ে যায় তাহলে আমার কোটি কোটি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের ক্ষেত্রে প্রতি বছর হজ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? নবী জানতেন না, নবী কিছুই জানে না, তাহলে এই কথা কেমনে বললেন যে কিয়ামত পর্যন্ত উম্মতের ক্ষেত্রে হজ করা সম্ভব হবে না? তো হবে কি হবে না এটা নবী জানলো কেমনে? অনেকেই তো বলে নবী কিছুই জানে না, নবীর কাছে কোনো পাওয়ার নেই, নবী মানুষকে কোনো উপকার করতে পারে না, উপকার করবে একমাত্র আল্লাহ, নবীর কোনো ক্ষমতা নাই বলে নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা হাদিস মুবারকা থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দিলেন কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতিরা আসবে প্রতি বছর যদি হজ ফরজ হয়ে যায় তাদের জন্য কষ্টকর হয়ে যাবে, আমাদের জন্য কষ্ট হবে, এটা আমাদের নবী 1450 বছর আগেই তিনি জানতেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত 1450 বছর পরে কি হবে, উম্মতের মনের অবস্থা কি হবে, এটাও আমার নবী বলে দিচ্ছে। আর আমরা কোরআন সামনে নিয়া নবীর সুন্নতের কথা বলে আমরা কোরআন সামনে নেয়া বলে নবী কিছু বলতে পারে না, নবী কিছু জানে না, যদি কেউ মনে করে তাহলে শিরিক হয়ে যাবে, বিদআত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা ওয়াজিবাত, আর যদি এটা ফরজ হয়ে যায় তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে, তোমাদের জন্য গোটা জীবনে একবার হজ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, একবার ফরজ হবে। আর যদি একাধিকবার তোমরা এই হজকে করো তাহলে সেটা নফল হজ হিসাবে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারলাম, সেই বিষয়টি কি? একটি মাসআলা পেলাম। মাসআলাটি কি? একটা বিষয়ে আমার নবী যদি হ্যাঁ বলতেন তাহলে ফরজ হয়ে যেত। অতএব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মুখের একটি কথার বিনিময়ে, হ্যাঁ এবং না এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ এবং নফল করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। যদি হ্যাঁ বলতেন প্রতি বছর ফরজ হয়ে যেত, আমাদের কষ্ট হচ্ছে। অর্থাৎ বুঝতে পারলাম কোন বিষয় কোন জিনিস ফরজ হওয়ার ক্ষেত্রেও নবীর অবদান রয়েছে বলে সুবহানাল্লাহ। নবী ইচ্ছা করলে ফরজ করে দিতে পারতেন। যাই হোক, এই হজের বিষয়ে যদি বলতে চাই, হজের অনেক ফজিলত রয়েছে। সম্মানিত উপস্থিতি, হজ এটা একটি এমন একটি উত্তম আমল। হযরত আবু হুরায়রা থেকে হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন আইয়ুল আমালি আফদাল ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি কিলা তুম্মা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। আবু হুরায়রা থেকে হাদিস, রাসূল পাক বললেন সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি ঈমান আনা কেমন? আল্লাহর প্রতি ঈমান আনলাম সমানে ঘুষ কাটেছি, আল্লাহর প্রতি ঈমান আনলাম মানুষের সাথে মারামারি রক্তপাত করছি, আল্লাহর উপরে ঈমান আনলাম মানুষের জমি জোর করে দখল করে নিচ্ছি, আল্লাহর উপর ঈমান আনলাম মানুষের উপরে জুলুম অত্যাচার করছি, আল্লাহর উপর ঈমান আনলাম হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আহ্বান করে ডাকছে, অথচ আমার নামাজের কোনো খবর নাই, আর আমরা বলি যে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। ওই ঈমান সেই ঈমান নয়। আমাদের বাড়ির পাশে এক লোকের নাম হচ্ছে ঈমান আলী। কি নাম? ঈমান আলী। ওই ঈমানের কথা বলছে না, এই ঈমান সেই ঈমান নয়। সম্মানিত উপস্থিতি, নাম হচ্ছে আতর আলী, কাছে গন্ধের খেলায় যাওয়া যায় না, আছে না? নাম কিন্তু রাখছে আতর আলী। নাম হচ্ছে বাহাদুর, কিন্তু রাত্রে দিনের বেলাতে একা একা বাইরে যেতে ভয় পায়, নাম রাখছে বাহাদুর। ঠিক কিনা? তো এই নাম হলে হবে না, কাম হইতে হবে। আমরা নামের দিকে আমরা বলি আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের উপর ঈমান আনলাম, কিন্তু অথচ দেখা যায় আল্লাহর উপর ঈমান আনছি, তার কিন্তু পরিমাণ নমুনা আপনার আমার মধ্যে দেখা যায় না। কথায় কাজে উঠা বসায় প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর নাফরমানি, নবীর সুন্নতের বরখেলাপ করে এই কথা বলি কিনা? সম্মানিত উপস্থিতি, সময় রয়েছে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন
সময় শেষ হওয়ার সাথে সাথে তখন আসল জিনিস, আসল মজা আমি বুঝতে পারবো, যে সময়গুলো আমরা হেলায় ফেলায় আমরা অতিবাহিত করেছি। সম্মানিত উপস্থিতি, রাসূলের প্রতি, আল্লাহর প্রতি যখন আমরা ঈমান আনবো, একটা ব্যক্তি যখন রোজা থাকা অবস্থায় ঘরের ভিতরে ঢুকেও যেমন ওই ব্যক্তি পানি পান করে না, কোনো কিছু খাবার খায় না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন বলে সুবহানাল্লাহ। কিছু খায় না, কোনো কিছু পান করেন না, ঘরের ভিতরে ঢুকেও আল্লাহ দেখছেন। আর অন্য ক্ষেত্রে মনে হয় আল্লাহ দেখে না। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা চুরি করি, মানুষের উপরে জুলুম অত্যাচার করি, নির্যাতন করি, যখন আমরা আল্লাহ রসুলের হুকুমগুলি অমান্য করি, তখন মনে হয় আল্লাহ দেখে না, তখন মনে হয় আল্লাহ ঘুমায়। নাকি বলেন? আল্লাহ সব দেখে, তারপরেও একটু ছেড়ে দিয়েছে, বান্দারে একটু ফিরে আয়। যদি আমার বান্দা ফিরে আসে, একজন ব্যক্তি মূর্তিকে ডাকছেন, ডাকতে 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 ভুলবশত তার মুখ থেকে সমাদ নাম উচ্চারণ হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সমাদ বলে সুবহানাল্লাহ। আল্লাহর নাম হচ্ছেন সমাদ। ওই ব্যক্তি এত বছর তার মূর্তি, তার দেবতাকে ডাকছে, কোনোদিন উত্তর দেয় নাই। ভুলবশত একটা বার মুখ থেকে সমাদ নাম উচ্চারণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া আবদি, আমি উপস্থিত, আমি হাজির, হে আমার বান্দা বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিয়ে দিয়েছে। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ওগো আমার মালিক, ও আমার আল্লাহ, এই ব্যক্তি সারাটা জীবন ধরে আপনার নাফরমানি করেছে, সারাটা জীবন ধরে আপনার নাম উচ্চারণ করে নাই, আর আজকে ভুলবশত মুখ থেকে সমাদ নাম উচ্চারণ হয়ে গেছে, কিন্তু আপনি তারপরেও সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বান্দা সারাটা জীবন মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তিকে আহ্বান করেছে, একটি ডাকের সাড়াও কিন্তু মূর্তি দেয় নাই। আজকে তো ভুলবশত হলেও আমাকে সমাদ বলে একটিবার ডাক দিয়েছে, আর আমি যদি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া যদি না দিই, তাহলে ওই মূর্তির মধ্যে আর আমার মধ্যে পার্থক্য থাকলো কি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে আমি সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। ডাকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়েছেন। অতএব আমরা ফিরে আসি, আমরা ঈমান আনবো, প্রকাশ্যে এবং গোপনে, অন্তর থেকে আমরা বিশ্বাস করে নিব। অতঃপর সাহাবায়ে কেরাম আরজ করলেন, রাসূল পাক আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতঃপর কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম। সুবহানাল্লাহ। জিহাদ মানে হচ্ছে বোম নিয়ে মানুষের ঘর বাড়ি পুরাই দেওয়া জিহাদ। কথা বলে না? বাস ভাঙ্গা, এটা কি জিহাদ? মানুষকে পিটানো, এটা কি জিহাদ? রক্তাক্ত করার নাম কি জিহাদ? এগুলো বাবা জিহাদ নয়, এগুলো হচ্ছে দলের নামে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? এগুলো জিহাদ নয়, এগুলো হচ্ছে দলকে বাঁচানোর জন্য জিহাদের নামে আমরা চালাই দিচ্ছি। আসল জিহাদ কোথায়? আসল জিহাদ হচ্ছে নফসের সঙ্গে জিহাদ। নফস আপনাকে বলবে নামাজের দিকে দিও না, জিহাদ করে আপনাকে নামাজের দিকে আসতে হবে। নফস আপনাকে বলবে সুন্নতি দাড়ি রেখো না, তোমাকে দেখতে খারাপ লাগবে, জিহাদ করে আপনাকে দাড়ি রাখতে হবে। নফস আপনাকে বলবে এই খারাপ জিনিস তুমি খাইয়ে না, পান করো না, এটা নেশা, এটা হারাম জিনিস, কিন্তু আপনাকে জিহাদ করে আপনাকে ওই জিনিসটা পানাহার থেকে আপনাকে বাঁচতে হবে, আল্লাহমুখী হয়ে যেতে হবে। এক কথায় প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি ধাপে ধাপে, উঠতে বসতে, নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে হবে। যদি কেউ বাধা দেয়, ওই বাধাকে অতিক্রম করে জিহাদ করে আপনাকে আল্লাহর রাস্তায় চলতে হবে। এইটাই হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই জিহাদের দিকে নাই, আমরা অন্য দিকে আমরা দৌড়াই। মনে করি জিহাদ মানে মনে হয় যে মানুষের ঘর বাড়ি পুরাই দিতে পারলেই এটাই মনে হয় বড় জিহাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষকে এইভাবে অনেকে হয়তো ধোঁকা দিচ্ছে। সোনার ভাইরা, ধোঁকায় পড়বেন না। আসল জিহাদ হচ্ছে ওইটাই, আপনাকে নামাজি হতে হবে, সত্যবাদী হতে হবে, মানুষের উপকার করতে হবে, দেশের উপকার করতে হবে, ইসলামের উপকার করতে হবে। আপনার দ্বারা যেন আমাদের এতটুকু কোনো কারো ক্ষতি যেন না হয়। সম্মানিত উপস্থিতি, জিহাদের কথা বললেন। এরপরে তৃতীয় নম্বরে বললেন সর্বোত্তম আমল হচ্ছে হজ। যদি কোনো ব্যক্তি হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 4টি পুরস্কারের ব্যবস্থা করবেন। 4টি পুরস্কার। এক নম্বর পুরস্কার, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার গুনাহ সমূহ মাফ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের মধ্যে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য হজ করলো এবং ওই হজ শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত অশ্লীল খারাপি, সমস্ত খারাপ জিনিস থেকে বেঁচে থাকলো, এক কথায় সুন্দরভাবে হজটা সম্পাদন করলো, তাহলে সে এমন ভাবে নিষ্পাপ হয়ে যাবে, এমন ভাবে নিষ্পাপ হয়ে যাবে, ওই হজ এমন ভাবে নিষ্পাপ করে দিবে, সন্তান দুনিয়াতে যেইভাবে আসে মায়ের গর্ভে থেকে, যেইভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে যেইভাবে আসে নিষ্পাপ হয়ে, ওই ব্যক্তিও ঠিক সেইভাবে নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনো গুনাহ থাকবে না, যদি কেউ হজ করতে পারে তার কোনো গুনাহ থাকবে না, বলে সুবহানাল্লাহ। আমরা যদি গুনাহ মেটাতে চাই তাহলে আমাদের কি হজ করার দরকার না দরকার নাই? বলেন তো, দরকার নাই? হজ মানে তারাই করবে যাদের অনেক কোটি কোটি সম্পদ আছে না। হজের কতটুকু সম্পদ প্রয়োজন এটা জেনে নেবেন বাবা। আমি গত জমাতেও বলেছি, সম্পদ লাগে না, হজ করতে মন লাগে। কি লাগে বলেন তো? মন লাগে। কথা বলে না, মন খারাপ কি? কাউকে কি আমি কষ্ট দিয়ে কথা বলেছি? কারো মনে আঘাত দিয়েছি বাবা? কাউকে কষ্ট দিই? আমি যা কথা বলেছি কোরআন সুন্নাহর। হজ করতে কি লাগে বলেন তো? মন লাগে। বুঝতে হবে, হজ করতে সম্পদের প্রয়োজন হয় না, মনের প্রয়োজন রয়েছে। আপনি শুধু এতটুকু নিয়ত করুন যে আমি জীবনে একটি বার হলেও আমি হজ করব, এবং নবীর হাদিস, আমি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আমার গুনাহগুলি ধরে যাবে এবং আমার জন্য সুপারিশ করা নবীর ওয়াজিব হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহমুখী হয়ে যাই। 2 নাম্বার, জান্নাতের সুসংবাদ রয়েছে। যদি আমরা জান্নাতের সুসংবাদ চাই তাহলে আমরা অবশ্যই হজ করব। এই হাদিসখানাও বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক উমরা থেকে আরেক উমরা মধ্যবর্তী সময়ে কাফারা হয়ে যায়, আর হজ উত্তম প্রতিদান, জান্নাত ছাড়া আর কোনো কিছুই নয়, বলে সুবহানাল্লাহ। হজ যেটা আমি করব, এই হজের প্রতিদান একমাত্র জান্নাত, বলে সুবহানাল্লাহ। নবী বলেছে, নবীর কথা কি মিথ্যা? নবীর কথা মিথ্যা হতে পারে বাবা? নবীর কথা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। নবীর কথা তো সত্য। তাহলে যেহেতু সত্য আমরা মেনে নিব, মেনে নিয়ে আমরা জান্নাত চাই। ওই জান্নাত কি 10 বছরের জন্য না 20 বছরের জন্য জান্নাত? কথা বল না। 20 বছরের জন্য জান্নাত দিবে না আজীবনের জন্য? আজীবনের জন্য জান্নাত, যেটার শুরু আছে শেষ নাই। ওই জান্নাত পেতে হলে আপনার আমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, হজ করতে হবে। আর যদি হজ না করি তার জন্য কি শাস্তি? ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব, যেহেতু সময় নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, দুটি হাজীদের 2টি পুরস্কারের কথা বললাম, আর 2টি পুরস্কার ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। এবং হজ যদি না করে সামর্থ্য আছে তাহলে কি শাস্তি, সেটা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, আমিন।